নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো জগন্নাথ জানার কম্পিটিটিভ বিজ্ঞান বইটির নতুন এই 2025 ফেব্রুয়ারি মাসের 6th এডিশন নিয়ে। এবং বাংলা ভাষায় তো আমাদের কাছে তোমরা জানো যে সায়েন্স বইয়ের অভাব রয়েছে, খুব কম সংখ্যক কিছু বই রয়েছে। তার মধ্যেও কিন্তু এটা একটা ওপরের সারির বই বলা যেতে পারে এর প্রেজেন্টেশনের জন্য। এটা একমাত্র বই বাংলা ভাষায় যেখানে থিওরি তো আছেই, বাট এমসিকিউর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাংলা এবং ইংরেজি দুটো ভাষার ক্ষেত্রেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স চ্যাপ্টার ওয়াইজ হবে কিন্তু এমসিকিউ রয়েছে। অন্যান্য কোনো বাংলা বইতে কিন্তু এই বিষয়টা নেই। আমি যেটা বলতে চাইছি সেটা আমি একটু পরে দেখাবো। আর একই সঙ্গে থিওরি যেটা আছে সেটাও কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে এক্সাম ওরিয়েন্টেড। অবশ্যই আমার মনে হয় দু একটা জায়গায় একটু ভালো করা যেতে পারে, সেটা নিয়েও আমি উল্লেখ করবো যাতে পরবর্তী এডিশনে সেই বিষয়গুলো মাথায় রাখতে পারেন স্যার। কিন্তু অ্যাজ ইট ইজ এটা কিন্তু যে কোনো পরীক্ষা, যেমন লেখাও আছে WBCS, রেল, SSC সহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গ্রহণযোগ্য বই এবং অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড বই। আজকে কথা বলবো এই বইটার 6th এডিশন নিয়ে এবং দেখে নেব যে বিশেষ করে একটা বড় চেঞ্জ এই বইতে রয়েছে, সেটা আমি একটু পরে দেখাবো। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য নজরের স্টারে এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কগুলোতে ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে চাইলে সংগ্রহ করতে পারো। আর অফলাইনে কীরকম দাম রয়েছে সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলছি। তো এটা হচ্ছে জগন্নাথ জানার, যে বইটি নিয়ে তোমরা অনেকবার বলছিলে নতুন এডিশন কবে আসবে। তো এটা হচ্ছে তার নতুন এডিশন, 6th এডিশন। বইটার সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে। এবং চেঞ্জের যে কথাটা সেটা দিয়ে আগে শুরু করি, মানে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এই বইটার পেছনের দিকে এবার কিন্তু প্রায় 420টার মতো কিন্তু তোমার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এমসিকিউ অ্যাড হয়েছে। এই অংশটা আমি একটু দেখিয়ে দিই, আমি পরে আবার ভালো করে দেখাচ্ছি। এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এর ওপর কিন্তু 420টার মতো এমসিকিউ শেষে আছে। এটা একটা বড় এডিশন এক্ষেত্রে। আর বাকি যেটা বলছিলাম যে এই বইটার মধ্যে সব থেকে ভালো দিকের মধ্যে থিওরি এবং থিওরির সাথে সাথে এমসিকিউ, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং সেগুলো বাংলা ভাষাতে এবং ইংরেজি ভাষাতে দু ক্ষেত্রে আলাদা আলাদা করে। এবং সেটা তুমি ফিজিক্সের ক্ষেত্রেও পাবে, রসায়নের ক্ষেত্রেও পাবে, মানে পদার্থবিদ্যা রসায়নের ক্ষেত্রে, এবং বায়োলজি জীববিদ্যার ক্ষেত্রেও পাবে। সব ক্ষেত্রে কিন্তু সে ভাগ করা আছে। WBCS এর প্রশ্ন তো আলাদা করে আছেই, এবং একই সঙ্গে অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাবে। তোমাদের কাছে ইতিমধ্যে অন্য কোনো সায়েন্স বই থেকে থাকে তাহলে এটা নিতেই হবে এমন বিষয় নয়। তা বইটা ভালো করে দেখো, আমার মনে হয় তোমরা কিন্তু এই বইটা অবশ্যই কনসিডার করে দেখতে পারো। এবার কথা বলে নেওয়া যাক এই বইটার দাম প্রসঙ্গে। এই যেমন দেখতে পাচ্ছ, 6ষ্ঠ সংস্করণ, 10ই ফেব্রুয়ারি 2025। এর দাম করা হয়েছে 650 টাকা। তো এই ক্ষেত্রে বলে রাখি, অনলাইন পারচেসিং তো দেওয়াই থাকছে। তুমি যদি অফলাইন নিতে চাও ডিসকাউন্ট পাবে, অবশ্যই অনেকটা কম পড়বে। আর অনলাইনের ক্ষেত্রে তোমরা চাইলে জগন্নাথ জানা স্যারের কাছ থেকে, অর্থাৎ বর্ণ পরিচয় থেকে সরাসরি বইটা কিন্তু অনলাইনে সংগ্রহ করতে পারো। এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন করেও জিজ্ঞাসা করতে পারো। বাড়িতে বসে ডেলিভারি চার্জ সহ স্ক্রিনে যেটা দেখাচ্ছি 399 টাকায় তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবে। এক্সট্রা আর কোনো চার্জ লাগবে না, ঠিক আছে। তোমরা চাইলে দেখতে পারো। তো চলো এবার আমরা বইটার কন্টেন্টগুলো দেখে নেব, আর তারপর অবশ্যই পুরো বইটা ভালো করে আমরা দেখব। জানা স্যারের যখন এরকম আমি ভিডিও করেছি তোমরা দেখে থাকবে, এই বিষয়টা আমি উল্লেখ করি যে এখানে তিনি লিখেই দেন যে তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, কোনো জিনিস বুঝতে পারছো না বা কোনো জায়গায় কোনো ভুল পেয়েছো, সমালোচনার কিছু গঠনমূলক সমালোচনা রয়েছে, একই রকমভাবে কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জানাতে পারো, যাতে মানে ইমপ্রুভমেন্টের জন্য, যাতে পরবর্তী এডিশনে এই বইগুলো আরও ভালো হতে পারে, ঠিক আছে। তো এবার আমরা কন্টেন্টে চলে আসি। কন্টেন্টের ক্ষেত্রে এই পেজগুলো রয়েছে আর কি। তারপর এখান থেকে থিওরি পার্ট শুরু হচ্ছে, এক এক করে দেখে নেওয়া যাক। তো সূচিপত্র প্রথমে শুরু হয়েছে জীবন বিজ্ঞান দিয়ে বা জীববিদ্যা বলতে পারো বা বায়োলজি। বিভিন্ন চ্যাপ্টার এখানে পরপর রয়েছে এবং প্রত্যেকটার পাশে ইংরেজি টার্মগুলো যেগুলো জানা দরকার সেগুলো কিন্তু উল্লেখ করা আছে, যেমন সালোক সংশ্লেষ, শ্বসন, সন্ধান, ঠিক আছে। পরপর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বিভিন্ন টপিক বা বিভিন্ন চ্যাপ্টার আকারে পরপর রয়েছে। আমি সবগুলো পড়ছি না, কিন্তু আমরা সবগুলো এখানে দেখতে পাবে। যেমন মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, পুষ্টি, ঠিক আছে, ভিটামিন, বংশগতি, অভিযোজন থেকে শুরু করে রেচন, বৃদ্ধি, জনন, কোষ বিভাজন, ঠিক আছে, স্নায়ুতন্ত্র, চোখ, তো বাস্তুতন্ত্র এখানে রয়েছে। ন্যাশনাল পার্ক এখানে উল্লেখ করা আছে, এটা ভূগোলের মধ্যেও আসে বা স্ট্র্যাটেজিকের মধ্যেও আসে, বাট জীবন বিজ্ঞান সংক্রান্ত বা জীববিদ্যা সংক্রান্ত যেহেতু সেই জন্য এটা এখানে উল্লেখ স্যার করেছেন। মানব শরীরের বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তাদের প্রয়োগ। এই পাতায় আসলে দেখো, বাংলার বিজ্ঞান চর্চা জগতে
উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, এটা কিন্তু তোমরা অন্য কোনো বইতে পাবেই না। ঠিক আছে, গ্রাফিন উল্লেখ করা আছে, মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন উল্লেখ করা আছে, তারপর বিজ্ঞানসম্মত নামগুলো এখানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ রয়েছে আর কি, ভ্যাকসিন রয়েছে। এবার তোমাদেরকে একটু গ্রহণযোগ্য বিষয় দেখতে হবে আর কি, যেটা তোমরা 3টে অংশেই পাবে। মানে এখন তোমরা জীববিদ্যা দেখছো, পদার্থবিদ্যার ক্ষেত্রে পাবে, রসায়নের ক্ষেত্রে পাবে, সেটা হচ্ছে শেষের 3টে করে অংশ, যেটা বলছিলাম এমসিকিউর ক্ষেত্রে। অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় এসেছে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আমি দেখাবো, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এটা গেল 1 নম্বর। পাশে পেজ নাম্বার উল্লেখ করা আছে, তোমার দেখতে হবে কতটা করে রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেট, অর্থাৎ আবার জীবন বিজ্ঞানের উপরই কিছু প্র্যাকটিস সেট রয়েছে, সেট আকারে রয়েছে, সেটা আমি দেখাবো। ঠিক আছে। আর 3 নম্বর রয়েছে আবারও অধ্যায় ভিত্তিক, কিন্তু আবার ইংরেজি ভার্সন বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই পার্টটা তোমরা কোনো অন্য বাংলা বই দেখতে পাবে না। এইটার জন্যই তোমরা অনেক সময় ইংরেজি বই কিনতে হয় আলাদা করে এমসিকিউর জন্য। সায়েন্সের ক্ষেত্রে স্যার চেষ্টা করেছেন এখানে এই একটা বইয়ের মধ্যে যতটা সম্ভব সেই বিষয়গুলোকে উল্লেখ করতে, এবং সেটা খুব একটা কম নেই, আমি দেখাবো একটু পরে। এবং যেমনটা বললাম, পদার্থবিদ্যা রসায়নের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে পারবে। বেশ, এবার পদার্থবিদ্যা তাহলে দেখে নিই। ভৌত রাশি, পরিমাপ পদ্ধতি, এখানেও পাশে দেখবে ইংরেজি টার্মগুলো রয়েছে, বল ও গতি, তারপর কার্যক্ষমতা, শক্তি, সরল যন্ত্র, ঠিক আছে, আলো, তাপ, তাপমাত্রা, শব্দ, আধুনিক পদার্থবিদ্যা। ঠিক আছে, তারপর এখানেও দেখো একই রকমভাবে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ইংরেজি ভার্সন বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই একই বিষয়ে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর যে রসায়নের ক্ষেত্রে আসি, পর্যায় সারণী, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার, লবণ যে চ্যাপ্টারটা সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, কার্বন, এইদিকে আসি জৈব রসায়ন, অজৈব রসায়ন। ঠিক আছে, প্রত্যৈতিক জীবনের রসায়ন মানে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, পরিবেশ রসায়ন এসব রয়েছে, গুরুত্বপূর্ণ ধাতু সংকর, তাদের ব্যবহার উল্লেখ করা আছে। পিএইচ ভ্যালু, ঠিক আছে, কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম ও সংকেত ইত্যাদি। এবার যদি এখানে চলে আসি, আবারও দেখবে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় এসেছে। গুরুত্বপূর্ণ 600 এমসিকিউ প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্নোত্তর, এবং অধ্যায়ভিত্তিক আবারও ইংরেজি ভার্সন। এবং শেষে কিন্তু WBCS এর প্রিলিমস এবং মেন দুটোই, প্রিলিমস মেন আলাদা করে কিন্তু রয়েছে আবার। আর এখানে যেটা উল্লেখ করা নেই, কিন্তু আমি তোমাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, শেষে ইনফরমেশন টেকনোলজির উপর আরও কিন্তু 400 কোটিটা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বইটার আমাদের কন্টেন্ট। এবার আমরা ভালো করে বিষয়গুলো দেখে নেব। তো একদম শুরু থেকে দেখা যাক, আমি তোমাদের দেখিয়ে রাখছি, তোমরা দেখবে, তোমাদের যদি মনে হয় বইটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে, তোমার মানে প্রত্যেকে তো প্রয়োজন আলাদা থাকে, হতে পারে তোমরা হয়তো ইতিমধ্যে অন্য কোনো বই ফলো করছো, তোমাদের যদি মনে হয় যে ভ্যালু এডিশন হবে, অবশ্যই দেখতে পারো। আর যে আমরা বলেছিলাম অন্য কোনো বই থাকলে নিতেই হবে এমনটা নয়, বাট আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা কিন্তু অবশ্যই একটা এক্সাম ওরিয়েন্টেড বই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, কারণ যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ইতিমধ্যে তোমরা কন্টেন্ট দেখলে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, একেবারে থিওরি, এমসিকিউ, আবার এমসিকিউ ক্ষেত্রে বেঙ্গলি ভার্সন, ইংরেজি ভার্সন, সেটা মার্কেটে যে বইগুলো বাংলা ভাষায় আমাদের কাছে আছে তার মধ্যে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে, বেশ, এবার দেখা যাক প্রেজেন্টেশন। সালোক সংশ্লেষ প্রথম দেখতে পাচ্ছ, যেমনটা আমরা দেখতে পাবে, আমি বলছিলাম না যে থিওরি পার্টের মধ্যে বেশ কিছু অনলাইনের আকারে আছে বা এক কথায় আকারে আছে, তার সঙ্গে বিভিন্ন ছক আছে, এবং এখানে দেখো মানে প্রশ্ন আকারেও কিন্তু তোমরা মানে থিওরির মধ্যেই প্রশ্ন আকারে রয়েছে এখানে বেশ নিজের দিকে এগুলো, যেমন হলুদ রঙের ক্লোরোফিলকে কী বলে। তো এটা পড়তে পড়তে তোমাদের কিন্তু বেশ কিছু জিনিস জানা হয়ে যাচ্ছে, যে কারণে আমি এক্সাম ওরিয়েন্টেড বলছি। তবে এখানে একটা কথা উল্লেখ করে যেটা আমি বলছিলাম একটু আগে, যে একটা দুটো বিষয় যেটা আমার মনে হয়, বিশেষ করে একটা বিষয় যেটা আরও ভালো করা যেতে পারে এর পরবর্তী এডিশনে যদি সেটা এর মধ্যে অ্যাড করা হয়, সেটা হচ্ছে ছবি। এই বইতে আমি দেখলাম যে ডায়াগ্রাম বা ছবি কিন্তু সেই অর্থে খুব লিমিটেড, মানে না থাকার মতোই প্রায়। বাকি এই রকমের চার্ট আছে, এগুলো খুব ভালো কাজের। তো সায়েন্সের যেহেতু বই, আমি স্যারকে ওটাই বলবো যে যদি আরেকটা ছবি বানানো যায়, কেন ছবি খুব ইম্পর্টেন্ট, এবং ছবি থেকে অনেক কিছু মনে রাখতে সুবিধা হয়। তো সেটা যেটুকুটাও মানে খামতি থাকতে পারে সেটা পূরণ করে দিতে পারে। বাকি আমার ঠিকঠাকই লাগেছে। তো এবার যেখানে ছিলাম সেখানেই ফেরত যাচ্ছি। এই যে দেখো খুব সুন্দর করে এগুলো সব দেওয়া রয়েছে, ইকুয়েশনসগুলো দেওয়া রয়েছে ভালোভাবে। আর হ্যাঁ, আলাদা করে বলার কিছু নেই, পেজ কোয়ালিটির বাইন্ডিং কিন্তু বেশ ভালো, পড়তে ভালো লাগবে, জেনে রাখে ভালো, মানে এক্সট্রা ইনফরমেশন আর কি। তারপর শ্বসন, রেসপিরেশন এখানে রয়েছে। এখানেও দেখবে কিন্তু থিওরি তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এক কথায় উত্তরের আকারের মতো করে রয়েছে। ঠিক আছে, যেমন প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে, তারপর এই নিয়ে একটা উত্তর দেখতে পাচ্ছ। ফলে যেটা হচ্ছে পরবর্তীকালে মানে
হয়তো বেশি বলা হবে না এটা, যে যখন ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাবে সেই প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বইটা কিছু কিছু ক্ষেত্রে তোমার নোট মেকিংয়ের ক্ষেত্রে কাজে আসতে পারে। অবশ্যই যখন ডেসক্রিপটিভ হবে স্যার হয়তো আরও ভালো সেইভাবেই বই নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো রয়েছে। দেখুন প্রশ্ন উত্তর আকারেও কিন্তু রয়েছে যে অবাধ শ্বসন কোথায় ঘটে, মানে এমসিকিউ তো পরে আছেই, এগুলো কিন্তু চ্যাপ্টারের মধ্যেই, থিওরির মধ্যেই। তারপর সন্ধান, ফার্মেন্টেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার সাথেই আসে, এটা আলাদা করে স্যার একটা চ্যাপ্টার বানিয়েছেন, ঠিকই আছে। যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিও থামিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। হরমোন, বিভিন্ন হরমোনগুলো এখানে রয়েছে। এখানে মানে অনলাইনার করে আরও এক্সট্রা ইনফরমেশন রয়েছে। উৎসেচক, এনজাইমগুলো দেওয়া রয়েছে। তারপর প্রাণীদেহের সংবহন, সার্কুলেশন ইন অ্যানিমালস, রক্তের একটা পুরো কি বলবো ছক ডায়াগ্রাম মতো এখানে রয়েছে। রক্তের গ্রুপগুলো দেখতে পাচ্ছ এখানে, তথ্যবহুল বই অবশ্যই। তারপর সংবহনতন্ত্র সংক্রান্ত এখানে কিন্তু আবার সেট দেওয়া আছে প্রশ্নের আকারে। এটা কিন্তু এই থিওরি পোর্শনের মধ্যেই চলছে, এটা কিন্তু আলাদা করে এমসিকিউ নয়, এমসিকিউ পরে আছে। যেমন WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা শ্বেত রক্তকণিকা, কতদিন বাঁচে? 15 থেকে 20 দিন। তা মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, ওর সাথেই চলছে আর কি সেকেন্ড একটা চ্যাপ্টার। তারপর পুষ্টি, নিউট্রিশন দেখতে পারো, পুষ্টি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এখানে ক্যালোরিগুলো উল্লেখ করা আছে বিভিন্ন খাদ্যের ক্ষেত্রে, মানে শর্করা, প্রোটিন, ফ্যাট, অভাবজনিত রোগ, তারপর কিছু তথ্য, তারপর ভিটামিন এখানে রয়েছে। এগুলো কিন্তু অন্য বইতে একসঙ্গে থাকে, কারণ আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করা আছে। তারপর এটাকে দেখো, ভিটামিনের ক্ষেত্রে পুরো বিভিন্ন যে খাবারগুলো মানুষ খেয়ে থাকে আর কি, সেভাবে ভাগ করা আছে ননভেজের ক্ষেত্রে। এক নম্বর এখানে ফল দিয়ে রয়েছে, কার্বোহাইড্রেট থেকে অন্যান্য বিষয় নিয়েও রয়েছে। এইগুলো তোমরা অন্য বইতে পাবে না। তারপর বংশগতি, অভিযোজন, ঠিক আছে, কিছু তথ্য এখানে রয়েছে। রোগ জীবাণু, মাইক্রোবস, সেই সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এক কথায় প্রকাশ। যেমন ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, মনে রাখ ইংরেজি টার্মটাও দেওয়া আছে। মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ এরকম। তারপর কিছু তথ্য, প্রাণীদের গমন পদ্ধতি, গমন অঙ্গ, তারপর রেচন, এক্সক্রিশন যেটা, ঠিক আছে, উদ্ভিদের রেচন, প্রাণীর রেচন, এক নজরের রেচন, কিছু তথ্য, নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। তো ওটাই বলছে যে নেফ্রন ধরো একটা ছবি দেওয়া থাকতো ভালো লাগতো, এগুলো একটু ভালো করলে হয়তো আরো ভালো হবে। বৃদ্ধি, গ্রোথ, কিছু তথ্য দেওয়া রয়েছে। রিপ্রোডাকশন, জনন, সেই সংক্রান্ত তথ্য, ঠিক আছে। কোষ বিভাজন ও ক্রোমোজোম, কোষ বিভাজন, সেলস ডিভিশন। তো এবার ভাবছি একটু তাড়াতাড়ি দেখায়, কারণ অনেকটা চওড়া বই তো। ক্রোমোজোম, কোষের গঠন, তারপর এখানে নার্ভাস সিস্টেম চলছে, এখানে মস্তিষ্ক, ব্রেইন, চোখ, আই অ্যাজ আ সেন্স অর্গান ইন হিউম্যান। এর মধ্যে কিন্তু বাকি সেন্স অর্গানগুলোও রয়েছে, ঠিক আছে, সবগুলোই। যেমন এখানে চক্ষুর পর কর্ণ রয়েছে, দাঁতের সংখ্যা দেখতে পাচ্ছি। প্ল্যান্ট কিংডম, শৈবাল, ছত্রাক, গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বিজ্ঞানের ক্ষেত্রে আরো এক্সট্রা এখানে দেওয়া রয়েছে। বায়োলজি মধ্যেই এগুলো চলছে, অনলাইনের আকারও কিন্তু মানে এবার এক্সট্রা শেষে কিন্তু অনলাইনে রয়েছে যাবে। এর সংখ্যাটা তোমাদের দেখাবো, 269। তারপর পরিবেশ বিজ্ঞান রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং, ভারতে সংগঠিত
বিবিধ পরিবেশ আন্দোলন সংক্রান্ত তথ্যাবলী এখানে দেওয়া থাকছে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর ও 40টি ম্যানগ্রোভ সেন্টার। ভারতের বিভিন্ন উপজাতিদের অবস্থান সংক্রান্ত তথ্যাবলী। বায়োডাইভার্সিটি, তারপর ইকোসিস্টেম বাস্তুতন্ত্র এখানে রয়েছে। ন্যাশনাল পার্কগুলো দেখলাম। মানব শরীরের বিভিন্ন অঙ্গ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ। এখানে আরও খানিকটা ডিটেল তথ্যের আকারে রয়েছে। বাংলার বিজ্ঞান চর্চার জগতে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান, ঠিক আছে, গ্রাফিন, এসব। ব্যাঙের নয়া প্রজাতি মেদিনীপুরে। এবার এখান থেকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স দেখা শুরু হচ্ছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রাণীকলা, এবং লক্ষ্য করবে এখানে কিন্তু পাশে প্রিভিয়াস ইয়ার্সগুলো উল্লেখ করা আছে। যেমন WBCS দেখতে পাচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি দেখতে পাচ্ছি, ঠিক আছে, SSC CHSL দেখতে পাচ্ছি, CDS দেখতে পাচ্ছি, UPSC প্রশ্ন দেখতে পাচ্ছি, SSC CGL রয়েছে। বেশ। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস। সেখানেও দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া হয়েছে। এগুলো কিন্তু বেঙ্গলি ভার্সনে আছে, এরকম ইংরেজি ভার্সনও দেখতে পাবে একটু পরে। SSC MTS এর প্রশ্ন রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি, PSC ক্লার্কশিপ, তারপর জিনবিদ্যা, এই হবে। পুষ্টির উপর রয়েছে এগুলো, বায়োটেকনোলজি, রেল TC, UPSC রয়েছে, CSAT রয়েছে, CGL রয়েছে, ভিটামিন, ঠিক আছে, উৎসেচক, হরমোন। কোনো চ্যাপ্টার পড়লে এই সংক্রান্ত, তারপর সেই MCQতে চলে আসলে আর কি ফার্দার প্র্যাকটিসের জন্য। আরও প্র্যাকটিসের সুযোগ রয়েছে এই বইতে, সেটা দেখাচ্ছি। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, রোগ জীবন, এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখন বেঙ্গলি ভার্সন PVCSগুলো দেখছি। উদ্ভিদ শারীরবিদ্যা, পুষ্টি, রোগ সমূহ উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ কলা, পরিবেশ, পৌষ্টিকতন্ত্র, পৃথিবী বিবর্তন, শ্বাসকার্য, শ্বসন, স্নায়ুতন্ত্র, রক্ত পরিবহন, মানবদেহের গঠন। এটা হয়ে গেল তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স ইন বেঙ্গলি ভার্সন। এবার কিন্তু কিছু প্র্যাকটিস সেট জীববিদ্যার ওপর, যেমন প্র্যাকটিস সেট 1, একটাই বইতে কিন্তু এগুলো সব চলছে। প্র্যাকটিস সেট 2, 3, 4, প্র্যাকটিস সেট 5, এবং প্রত্যেকটা শেষে কিন্তু আনসারকে দেওয়া রয়েছে। মানে এমনটা দেখছি না এখন অবধি যে প্রশ্নের মধ্যেই রয়েছে, এটা ভালো বিষয়। এবার কতগুলো প্র্যাকটিস সেট আছে এবার দেখিনি। 23টা প্র্যাকটিস সেট, তারপর আরও কিছু এক্সট্রা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে বলছে বিগত বছরগুলিতে রেলওয়ে পরীক্ষায় আগত প্রশ্নপত্র, কিন্তু ঠিক আছে। একই রকমভাবে বিগত বছরগুলিতে PSC পরীক্ষায় আগত বেশ কিছু প্রশ্নপত্র, ওই 23টা সেট হওয়ার পর এটা। তারপর এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ আবারও শুরু হচ্ছে জীববিদ্যার মধ্যে, কিন্তু এবার ইংরেজি ভার্সন এবং সেটা এখন প্রিভিয়াস ইয়ার সমেত। যেমন এখানে তোমরা UPSC দেখতে পাবে, ঠিক আছে, RTS রয়েছে, মানে বিভিন্ন অন্যান্য স্টেটের পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছে। উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, UP লোয়ার, এবং চ্যাপ্টার ওয়াইজ ইভলিউশন অফ লাইফ। এটা এই কারণে করা হয়েছে, স্যার বলছিলেন যে যারা ইংরেজি ভার্সন MCQ বই কিনতে হচ্ছে যাদেরকে, তাদের যদি বাংলা ভাষার বই কিনেই অনেকটা কাজ হয়ে যায়, তাহলে কেন নয়? তো সেটার কথা মাথায় রেখে এটা করা হয়েছে। এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভিডিও থামিয়ে দেখতে পারো। সেল, হিউম্যান অ্যানাটমি, ঠিক আছে, ব্লাড ট্রান্সপোর্টেশন সিস্টেম, এরকম ভিটামিন, নিউট্রিশন। এই প্রশ্নটা কতবার এসছে? হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস কন্টেন কোবাল্ট? কোবাল্ট কিসের মধ্যে থাকে? B12।
কোবালামিন বলছে এটাকে। ওটার অভাবে অ্যানিমিয়া হয় ভালো রকমের। তারপর এন্ডোক্রাইন সিস্টেম, গ্ল্যান্ড, ওইগুলো সব রয়েছে। ডিজিজ ট্রিটমেন্ট, দেখো ঠিক আছে, এরকম একাধিক চ্যাপ্টার রয়েছে। তারপর মিসসেলিয়াস। এবার আস্তে আস্তে একটু করে স্কিপ করব, চলে আসলাম আমরা হচ্ছে ফিজিক্সে। ভৌত রাশি, পরিমাপ পদ্ধতি, আবার থিওরি ফিজিক্সে বা পদার্থবিদ্যার ক্ষেত্রে, যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। একরকমভাবে থিওরি রয়েছে, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্নোত্তর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে। তারপর বল ও গতি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ আর স্থিতিস্থাপকতা। মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, সরল দোলক, এইভাবে নিউটনের সূত্রগুলো এখানে রয়েছে। তারপর কার্যক্ষমতা ও শক্তি বিভিন্ন প্রশ্নোত্তর আকারে রয়েছে। তারপর সরল যন্ত্র, সিম্পল মেশিন, কিছু ডায়াগ্রাম রয়েছে, খুব ভালো বিষয়। তারপর লাইট, আলো, প্রিজম দেওয়া রয়েছে, আরো বিভিন্ন বিষয় রয়েছে এখানে। আলো সংক্রান্ত প্রশ্নোত্তর রয়েছে। তারপর তাপ ও তাপমাত্রা, সেখানে প্রশ্নোত্তর রয়েছে। তারপর শব্দ, এই ডায়াগ্রামটা খুব ঠিকঠাক দেওয়া রয়েছে, এরকম আরও দরকার, সেই সংক্রান্ত প্রশ্ন এবং সেটাও রয়েছে এখানে। তড়িৎ প্রবাহ ও চৌম্বকত্ব, প্রবাহী তড়িৎ, সেই সংক্রান্ত প্রশ্ন, মানে বুঝতে পারছো তো, আলাদা করে এমসিকিউ তো পরে আছেই, বা ভেতরেও আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের পড়াটাকে আরো ভালো করছে। পদার্থের অবস্থার পরিবর্তন, আধুনিক পদার্থবিদ্যা, কয়টি রাশির একক ও মাত্রা, স্থিতিগতি, মানে এখান থেকে এবার চ্যাপ্টার শুরু হলো, থিওরি পার্ট সেখানে শেষ। গতি ও স্থিতি, একই রকমের রেলওয়ে গ্রুপ ডি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, এগুলো সব প্রশ্ন রয়েছে। এনডিএ, সিডিএস, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, পদার্থ রাশিমালা, নিউটনের গতিসূত্রের উপর রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে শেষে কিন্তু আনসার কি রয়েছে, যেমনটা আমরা দেখলাম একটু আগে জীববিদ্যার ক্ষেত্রে বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। কার্যক্ষমতা, শক্তি, আলো, তাপ, উষ্ণতা। বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স চ্যাপ্টার ওয়াইজ। মহাকর্ষ সূত্র, ঠিক আছে। ত্বরণ ও দোলগতি, চৌম্বক ও চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহ, অর্ধপরিবাহী, তড়িৎ চৌম্বকত্ব, নিউক্লিয় বিক্রিয়া, শব্দ। তারপর কিছু অনলাইনে দেখতে পাচ্ছি ফিজিক্সের ওপর, ভৌত রাশি ও পরিমাপ, গণিত, কিছু গণিত এখানে রয়েছে, ফিজিক্সের যেগুলো বিভিন্ন অঙ্কগুলো থাকে। বল, কার্যক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ, এইভাবে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চল তড়িৎ, তড়িতের চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, মানে এরকম চ্যাপ্টার রয়েছে।
তারপর ইংরেজি ভার্সন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র, চ্যাপ্টার ওয়াইজ মেজারমেন্ট বা ইউনিট দিয়ে প্রথমে, ঠিক আছে। তো মেকানিক্স, মোশন আন্ডার গ্র্যাভিটি, physical properties of materials, light, so লাইট থেকে 119টা প্রশ্ন, থার্মোডাইনামিক্স, আমি কিন্তু বিশেষ কোনো পরীক্ষার নাম উচ্চারণ করছি না, কারণ ভিডিও এমনি বড় হচ্ছে বলে অনেকটা সময় লেগে যাবে। তোমরা কিন্তু থামিয়ে দেখতে হবে, অনেক পরীক্ষা উল্লেখ করা আছে এখানে, বিশেষ করে অন্যান্য অন্যান্য স্টেটের যেগুলো তোমার পাবলিক সার্ভিস কমিশন সেখানকার প্রশ্ন বিশেষ করে, বাকি তো আরও আছে, যেমন এসএসসি প্রশ্ন আছে, ঠিক আছে। সাউন্ড ওয়েভ, ইলেকট্রিক কারেন্ট, আইএস প্রশ্ন রয়েছে অনেক, কন্ডাক্টিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। এরপর আমরা কেমিস্ট্রিতে চলে আসছি, রসায়ন বিজ্ঞানে পর্যায় সারণী রয়েছে। প্রথমে থিওরি দেখতে পাচ্ছ এখানে, তার মধ্যে পিরিয়ডিক টেবিল থাকতে হবে, সেটা দেওয়া রয়েছে, খুব ভালো বিষয়। পরমাণু গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম, এটা অনেক বইতে ফার্স্ট চ্যাপ্টার থাকে, তো যাই হোক। তারপর সেই সংক্রান্ত অনলাইনের আকারে এখানে রয়েছে কিছু প্রশ্ন উত্তরও রয়েছে। তারপর রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং, ব্যাস সুন্দর করে রয়েছে এগুলো। তবে অ্যাসিড, ক্ষার, লবণ যে চ্যাপ্টারটা, ওটাই কন্টিনিউ হচ্ছে বলতে পারো, ওটা এটা কন্টিনিউশন বা এক্সটেনশন পার্ট, অতি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দ্রবণ, এদিকে কার্বন, ঠিক আছে। কার্বন আর সালফার নিয়ে কিছু প্রশ্ন। জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে না পড়া থাকলে অনেক কিছু বুঝতে পারবে না, উপর দিয়ে যাবে। এখানে ডায়াগ্রামগুলো ভালো দেওয়া রয়েছে আর কি, এটা খুব দরকার এইগুলো, বেশ। তারপর অজৈব রসায়ন, ইনঅর্গানিক, জারণ বিজারণ, প্রাত্যহিক জীবনের রসায়ন আর একটা ইম্পর্টেন্ট অংশ আর কি। এই সংক্রান্ত অনেক প্রশ্ন থাকে, অনেক সময় বিভিন্ন সংকেত জিজ্ঞেস করে, ঠিক আছে, কোনটা কী দিয়ে তৈরি সেটা জিজ্ঞেস করে। পরিবেশ রসায়ন, তারপর বিভিন্ন ধাতু সংকর, তাদের ব্যবহার এখানে উল্লেখ করা আছে। ইম্পর্টেন্ট মেটেরিয়ালস অ্যান্ড দেয়ার ওরস, তারপর বিভিন্ন রাসায়নিক নাম, সংকেত, এসআই ইউনিট। তারপর থিওরি পার্ট এখানে শেষ, এখান থেকে শুরু হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ। দ্রবণ মিশ্রণ, কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন, পদার্থের অবস্থা, জারণ বিজারণ, অণু পরমাণু, পর্যায় সারণী, তড়িৎ বিশ্লেষণ, তাপগতিবিদ্যা। পুরো বইটা তোমাদের এমনভাবে দেখাচ্ছি, যদি কেউ ভালো করে দেখে তার বই কেনার আগে অনেক ধারণা হয়ে যাবে যে বইতে কী রয়েছে। গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, অধাতু সমূহ, জৈব রসায়ন, পলিমার, পলিমারের উপর আলাদা করে চ্যাপ্টার, খুব ভালো বিষয়, খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি এটা। দৈনন্দিন জীবনের রসায়ন, তেজস্ক্রিয়তা, পরিবেশ রসায়ন, বিজ্ঞানী ও তাদের কর্মকাণ্ড। তবে এই সংক্রান্ত আরও কিছু চলছে আর কি, কেমিস্ট্রি সংক্রান্ত প্রশ্ন। সংখ্যাটা অনেকটাই, এটা সংখ্যা 600টা প্রশ্ন, সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তারপর কেমিস্ট্রি আরও কিছু অনলাইনার 250টা মতো। তারপর বিগত বছরের প্রশ্ন রেলওয়েতে এসেছে, এরকম রেলওয়েতে এসেছে, ঠিক আছে। এটা সংখ্যা দেখতে গেলে 235। আর পিএসসিতে আসা বেশ কিছু প্রশ্ন, যেমন মিসসিলিনিয়াস, গ্রুপ টি, ফরেস্ট, এরকম আর কি।
90টা প্রশ্ন। তারপর সায়েন্স প্র্যাকটিস সেট, সেট 1, সেট 2, এই ব্যাপারটা মানে ফিজিক্সের সময় দেখতে পেলাম না। ষোলোটার মতো আছে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আরও দেওয়া রয়েছে, এবং এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন অ্যাটমিক স্ট্রাকচার, ইংরেজিতে অবশ্যই, ইংরেজি অন্যান্য প্রশ্ন তোমরা বলতে পারো যে একই প্রশ্ন, না একই প্রশ্ন কিন্তু নয়, বাংলা ইংরেজির ক্ষেত্রে দেখলেই বুঝতে পারবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালস, ওরস, অ্যালয়েস, কার্বন অ্যান্ড ইটস ভেরিয়াস ফর্মস, অ্যালোট্রপস অ্যাকচুয়ালি, হাইড্রোজেন, তার কম্পাউন্ড, সালফার, নাইট্রোজেন, এসব, অ্যাসিড বেস সল্ট, হাইড্রোকার্বন, পলিমার, অর্গানিক অ্যাসিড, এক্সপ্লোসিভ সাবস্টেন্স, ঠিক আছে, ফুয়েল, ফুড প্রিজারভেটিভস খুব ইম্পর্ট্যান্ট, ডিটারজেন্টস, এগুলো সবাই দৈনন্দিন জীবনের মধ্যে পড়ে আর কি, ফার্টিলাইজার্স, মিসেলিনিয়াস। এই পার্টটা হয়ে গেলে সেট আছে বেশ কিছু, এক কথায় বাবা দেখতে পাচ্ছি সেট 1, 2, মানে আরও এক্সট্রা দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন সেটের আকারে দেওয়া আছে। আমার মনে হয় এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হয়। বাট তারপর যদি আমি এখানে চলে আসি, এখান থেকে শুরু হচ্ছে তোমার WBCS প্রিলিমস আর মেন্সের প্রশ্ন 2008 সাল থেকে, 8 সাল থেকে 23 লেটেস্ট সব রয়েছে আর কি, শেষ অব্দি রয়েছে। 8, 9 প্রিলি, ঠিক আছে, 10 প্রিলি, এরকমভাবে প্রিলিগুলো আগে চলছে, পাশে উল্লেখ করা আছে। 14 অব্দি প্রিলি হলো, এবার 14 থেকে যেহেতু মেন্স শুরু হয়েছে, মানে হয়েছিল এই প্যাটার্নে, সেটা শুরু হলো এখান থেকে মেন্স, ঠিক আছে, 23 এখানে শেষ হলো। আর এটা তো আগেই দেখিয়েছি তোমাদের, এটা এই এডিশনে অ্যাড হয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমি যখন আগের এডিশনে ভিডিও করেছিলাম এই অংশটা সেখানে ছিল না। এবং শেষে আনসার কি। তো এই ছিল গোটা বই, এবং তোমাদেরকে খুব ভালো করে আমি পুরোটা দেখিয়েছি। তো আশা করছি তোমাদের এখান থেকে অনেকটা ধারণা হয়ে যাবে। আর বাকি আমার যা বলার ছিল সেটা তো আমি উল্লেখ করেইছি। পরবর্তী এডিশনে যদি ছবির সংখ্যা বাড়ানো যায়, আমার এই একটাই অংশই বলার বেশি করে, তাহলে বইটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যে ওপরের সারিতে থাকার মতো একটি বই বাংলা ভার্সনের ক্ষেত্রে। তো তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে।